আমাদের দেশের কিছু আলেম ওলামা তারা এই দেশবাসীকে জানাই দিয়েছে আমরা রাজনীতি করার যোগ্য নয়, ঠিক না? দেশ চালাবার কোনো যোগ্যতা আমাদের, আমরা মসজিদ কোনা চালাবো খুশি, মাদ্রাসা কোনা চালাবো খুশি, টুপি পরিয়া পাগড়ি পরিয়া পাঞ্জাবি পরিয়া মানুষের বাড়ির দাওয়াত খাবো, বিয়ে পড়াবার টাকা নিব, দোয়া মাহফিলের টাকা নিয়ে আমরা চলবো। ওই এমপি মন্ত্রী হওয়া আমাদের কোনো দরকার নাই। মৌলবীকে জিজ্ঞেস করে, ও হুজুর সাহেব আপনাকে জিজ্ঞেস করি, কোরআনের বিধানগুলো কায়েম করার দায়িত্ব কি আপনার ছিল না ওদের? কোরআনের বিধানগুলো কায়েম করার দায়িত্ব কার? আপনি যে নিজেকে অযোগ্য প্রমাণ করলেন, আপনি যে নিজেকে ওই ময়দান থেকে সরে নিয়ে আসলেন। বিশ্বনবী যদি রাজনীতির ময়দান মক্কাতে ছেড়ে দিত, মক্কার রাজনীতিবিদরা কোনোদিন বিশ্বনবীর দুশ্মন হতো না? যেরকম হতো নাকি? মক্কার রাজনীতির ময়দানটা কবজা করার চেষ্টা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই পৃথিবীর সমস্ত নবী রসুলদের প্রথম শত্রু ছিল রাজনীতি যারা করে তারা। রাজনীতিবিদরা ছিল নবী রসুলদের শত্রু। এখন অনেক আলেম ওলামার শত্রু রাজনীতিবিদরা নয়, অনেক রাজনীতিবিদ অনেক আলেম ওলামাকে বড় বেশি পছন্দ করে, করে কিনা জোরে কন? এই জন্যই পছন্দ করে, ওই রাজনীতিবিদ জানে এই মৌলবি আমাদের রাজনীতির ময়দান খামসা ধরবে না, কারিয়া নেবে না। এই মৌলবি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার রাজনীতির সামনে কোনো বাধা নাই। এই জন্য তারা তাকে কিছুই বলে না, এবং দুলা ভাইয়ের মতো করে পূজা করে, করে কিনা জোরে কন? ভাইরা আমার মৌলবি, আচ্ছা বলেন তো এই সমাজের সবচেয়ে ভালো লোক আলেম ওলামা কিনা জোরে কন? আলেম ওলামা ভালো লোক দেখে তো ইমামতি দিয়েছেন আপনারা, খারাপ লোক মনে করে ইমামতি দিয়েছেন? কথা কয় না পারে। আপনার মসজিদে ইমামতি একজন ব্যক্তিকে দিলেন, খারাপ মনে করে না ভালো মনে করে? চতুর্দিকে টিপা টেপে দেখছেন, তাই না, লোকটা ভালো, তারপর তো ইমামতি দিতেছেন। এই ভালো লোকটা যদি মেম্বারের দ্বারা, তখন কি আপনার তাকে ভালো লোক করবেন? তার মানে আপনি বুঝা পারছেন, হুজুর তোমাকে ভালো বলবো, তোমাকে সুফি বলবো, তোমাকে দরবেশ বলবো, তোমাকে চা খাওয়াবো, ওভালটিন খাওয়াবো, তোমাকে দাওয়াত দিয়ে গোস্ত মাছ খাওয়াবো, মুরগি রান খাওয়াবো, তুমি যতদিন পর্যন্ত রাজনীতির ময়দান দখল করার ধান্দা না করবে ততদিন পর্যন্ত আমাদের সম্মান শ্রদ্ধা তুমি পাবা। যখন তুমি এই ময়দানে এসে খামসা দিয়ে ধরবে, তখন থেকে তুমি আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হবে, ঠিক না ব্যাটিং জোরে কর? নিকৃষ্ট লোক হবে। বিশ্বনবী এই কারণেই মক্কার নেতাদের কাছে দুশ্মন হয়েছিল। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের বিরোধিতা ছেড়ে দাও। ফাইনলাম তাফআলু ওয়ালান তাফআলু, বলেন ফাইনলাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের বিরুদ্ধে যদি লাগা বন্ধ না করো, আমার কোরআনের আন্দোলন হবে, আমার কোরআন সম্প্রসারিত হবে, রান্নাঘর থেকে কোরআন চলে যাবে জাতীয় সংসদে, আমার কোরআন রান্নাঘর পরিচালনা করবে, আমার কোরআন জাতীয় সংসদ পরিচালনা করবে, আমার কোরআন রাজনীতি পরিচালনা করবে, কোরআনের অধীনে থাকবে গোটা বাংলাদেশ। আপনার তার পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে দেখু? আল্লাহ যারা যারা হাত তুলবে না পরকালে তাদের বিচার করো তুমি। এই ব্যাপার হাত তুলছে, আপনি তুলছেন? আল্লাহ তুমি তাদের বিচার করো যারা হাত তুললো না। এ কোরআন দিয়ে দুনিয়ার সব চলবে কিনা জোরে কন? আরো জোরে কন, দুনিয়ার সব চলবে কিনা? দুনিয়ার সব চলবে। এই ব্যাপারে যারা বাধা দিবে, এই ব্যাপারে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ কি বলছেন দেখেন, ফাত্তাকুন নারাল্লাতী, বলেন ফাত্তাকুন নারাল্লাতী, আমি আল্লাহ পাক যে আগুন জ্বালিয়ে রেখেছি, আমি আল্লাহ পাক যে আগুন জ্বালিয়ে রেখেছি, ওই জ্বলন্ত আগুনের ব্যাপারে একটু সতর্ক হও, একটু ভয় পাও। আমি কিন্তু ছাড়বো না। কোরআনের মালিক যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার কোরআনের বিরুদ্ধে লাগার কারণে আমি তোমাদেরকে কোনোদিন ছাড়বো না। আমি এটাকে ওয়াল হিজারা তৈরি করেছি মানুষের জন্য এবং পাথরের জন্য। পাথর এবং মানুষ যেরকম কি, এই জাহান্নামের মধ্যে মানুষ ঢুকাবো জ্বালানি হিসাবে, এই জাহান্নামের ভিতরে পাথর ঢুকাবো জ্বালানি হিসেবে। পাথর যখন আগুনের মধ্যে যাবে, পাথরটা আরো বেশি হিট হবে। হিট হবে কিনা জোরে কর? মানুষ যে ঢুকলো, জাহান্নামের আগুনের একটা নিজস্ব তাপমাত্রা আছে, সেই তাপমাত্রায় তো জ্বলতেইছে মানুষ, আবার পাশাপাশি পাথরগুলো ঢুকে দেওয়া হয়েছে। ওই শীতলক্ষা নদীর নাম মনে আছে নাকি? কতক্ষণ লাগে? শীতলক্ষা নদীর নাম মনে আছে?
যেখানে একটা লাশের সাথে পাথর বাঁধে দিছিল যাতে কোনদিনে ভেসে উঠবে না পারে। আল্লাহ পাক বলছেন জাহান্নামে যখন দিব প্রত্যেকটা মানুষের সাথে পাথর দিয়ে দিব, পাথরও গরম হবে, মানুষও জ্বলবে, জ্বলার সাথে সাথে পাথরের মাধ্যমে আরো বেশি তাপমাত্রা বেড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো, এই শাস্তি আমি প্রয়োগ করব একদল কোরআন বিরোধী লোকের জন্য। দুনিয়ার মানুষ তাকে ছাড় দিল, আল্লাহ পাক তাকে কোনোদিন ছাড় দেবে না। কথা ঠিক না? ঠিক তো?